32 বছর পরে আবার আমি এই বাড়িতে পা দিলাম। সেই যে আমার দিদি ছিল, দিদি থাকতে আমি এসেছিলাম, তারপরে আমি আর এই বাড়িতে আর আমি আসিনি। আমার এই বাড়িতে আমি ঢুকতে পারছি না। আমি ঘরে গেছিলাম, সব তোমাদের দেখাবো ভেবেছিলাম যে আমার দিদি কোন ঘরে থাকতো, কীভাবে ছিল। আমার দিদি খুব ভালো মেয়ে ছিল, আর আমি ঘরে ঢুকতে পারলাম না। আমি সব কিছু পাচ্ছি, কিন্তু আমার দিদির গায়ের গন্ধটা আমি পাচ্ছি না। আমার কপালটাই খারাপ, জানো তো। যেমন আমার মা নেই, বাবা নেই, আমার দিদিটাও নেই, আমার কপালে আমি সর্বহারা আমি একদম। আর এদিকে আমার ছেলেটা একটু বড় হয়েছে, ওই যে একটা ঘর করে নিয়েছে। তোমাদের সকালবেলায় বলেছিলাম না যে একটা মেয়ে দেখার কথা, এই যে ছেলে এই জায়গাটা করেছে, আমরা যাবো বলে সব বাজার টাজার করেছে, আর এই যে ঘরে থাকার ঘর করেছে। এখন একটা মেয়ের দরকার যে ওকে বাবুকে বুঝবে, যে ছোটোবেলার থেকে মাসোগা ছেলে। যেমন আমি মা হারা ছেলে, তেমন আমার ভাইপোর, আমার ভাগ্নেটা হয়েছে মাসোগা। কিছু করবে না বয় একদম। আর এই যে জায়গাটা এসেছি না, এই জায়গাটা ছিল তুলসী মন্দির। আর এই তুলসী মন্দিরের এখানে এসে না আমার দিদি সেই মাথায় কাপড় দিয়ে সে বমি করেছিল, রক্ত বমি হয়ে এখানে সেই অবস্থা খারাপ হয়ে গেছিলো দিদির। আর এখানে একটা আমড়া গাছ